স্যামজনের ব্র্যান্ড নিউ টেক নিউজ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজন। ফাইনালি গতকাল রাতে আমাদের চ্যানেলটি 18 লক্ষ সাবস্ক্রাইবারের একটি পরিবার হয়ে যায়। সেই ছোট্ট চ্যানেলটি আপনাদের হাত ধরে আজকে এতটা দূর চলে এসেছে শুধুমাত্র আসলেই আপনাদের ভালোবাসায়। আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন, সাপোর্ট দিয়ে যান, ভুল করি যা করি না করি তারপরও সবসময় সাপোর্ট দিয়ে আসছেন, বিভিন্ন সময় বিভিন্ন সাজেশন দিয়ে আসছেন এবং আস্তে আস্তে করে আমরা একটু একটু করে ভালো করার ট্রাই করছি। আসলে বলতে হয় এটাই যে আপনাদের হাত ধরেই আমরা এই পর্যন্ত আসতে পেরেছি এবং আমার বিশ্বাস আমরা আরও অনেক দূরে এগিয়ে যাব সবাই মিলে। শুধু বাংলাদেশে স্যামজন চ্যানেলটাই না, বাংলাদেশের যত টেক ইউটিউব চ্যানেল রয়েছে, অন্যান্য ভালো চ্যানেলগুলো রয়েছে, সবাই এগিয়ে যাবে এমনটাই আমি আশা করব। এছাড়া যারা নতুন ইউটিউবিং শুরু করছেন তারাও অবশ্যই আমাদের দেখে শিখবেন, হয়তো আবার আমাদেরকে সাজেশনও দেবেন। অবশ্যই আপনাদেরগুলো আমরা শিখব, একসাথে এগিয়ে যেতে চাই। সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। টেক নিউজের শুরুতেই দেশি নিউজ। বাংলাদেশে খুব শীঘ্রই মটোরোলার নতুন একটি ডিভাইস লঞ্চ হতে যাচ্ছে এবং বাংলাদেশে মটোরোলা অফিসিয়ালি ফোন নিয়ে আসে, আপনারা জানেন অফিসিয়ালি ফোন লঞ্চ হয়, আপনারা জানেন। বাট এখন পর্যন্ত আমরা দেখে আসছিলাম এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের মধ্যে তারা ফোন লঞ্চ করছিল। হাই মিড রেঞ্জ আমরা তেমন কোনো স্মার্টফোন মটোরোলার তরফ থেকে লঞ্চ হতে দেখিনি। তো মটোরোলার আপকামিং স্মার্টফোনের মডেল নাম্বারটি হলো মোটো এস ফিউশন 20, যার প্রি বুকিং চলছে। তো এই স্মার্টফোনের দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে, 6 জিবি এবং 8 জিবি, 128 জিবি স্টোরেজ, আর একটা মনে হয় 228 জিবি, 228 না 256 জিবি। তো এই মোবাইল ফোনের 128 জিবি ভ্যারিয়েন্টের দাম হলো 37,000 টাকা, 37K। এত দামি ফোন কি অফার করছে? ওলেড প্যানেল রয়েছে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের, 90 হার্টজ রিফ্রেশ রেট এখানে থাকবে এবং ডিসপ্লেটার ক্যামেরা সেকশনে রেয়ারে 3টি ক্যামেরা। মেইন সেন্সর হলো 108 মেগাপিক্সেল, তারপরে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড, আরও একটি 2 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেলের শুটার। প্রসেসর সেকশন মিডিয়াটেক ডাইমেনসিটি 800U, ব্যাটারি রয়েছে 5000, আর চার্জার হলো 30 ওয়াটের। হ্যাঁ, স্মার্টফোনটা মোটামুটি খারাপ কিছু অফার করছে না, বাট দামটা একটু বেশি হয়ে যায়, রাইট? আমার আর কেমনটা মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমি মনে হয় পরবর্তী ভ্যারিয়েন্টের দামটা বলিনি, যেটা 8 জিবি ভ্যারিয়েন্ট, ওইটার দাম হলো গিয়ে 39,000 টাকা। একটু বেশি বেশি লাগে। অ্যাঙ্কর ব্র্যান্ডের নাম নিশ্চয়ই আপনারা শুনে থাকবেন, পাওয়ার ব্যাংক, TWS, তারপর চার্জিং ইউনিট, এই সমস্ত জিনিস তারা তৈরি করে থাকে, হয়তো আপনারা জানেন। তো এই অ্যাঙ্কর ব্র্যান্ড সুমন টেকের হাত ধরে বাংলাদেশে অফিসিয়ালি আজকেই লঞ্চ হয়ে গেল এবং সেই ইভেন্টে বাংলাদেশের বেশ কয়েকজন টেক ইউটিউবার ছিল, আমিও ছিলাম। তো আমার যা মনে হয় এখন থেকে বাংলাদেশে অ্যাঙ্করের প্রোডাক্টগুলোর অ্যাভেলেবিলিটি আরও বাড়বে, আপনার সেল সার্ভিস ভালো হবে এবং সব কিছু মিলে আস্তে ধীরে আরও একটা ভালো সার্ভিস পাওয়া সম্ভব হবে। একটা রিপোর্ট বলছে অ্যাপল তাদের স্মার্টফোনের বক্স থেকে, আইফোনের বক্স থেকে চার্জারটি সরিয়ে দিয়ে $6.5 বিলিয়ন সেভ করতে পেরেছে। চিন্তা করা যায়, হয়তো আপনার আমার এক একটা ফোনের থেকে এক একটা করে চার্জার সরানো হয়েছে, মানে চার্জার দেওয়া হয়নি আর কি, বাট এতে করে $6.5 এ পর্যন্ত তারা সেভ করতে পেরেছে। মানে পরিবেশ রক্ষা করলো, সেই সাথে বিশাল বড় পরিমাণের একটা অর্থ সেভ হয়ে গেল। মিড রেঞ্জ বাজেটে স্যামসাংয়ের আরও একটি নতুন স্মার্টফোন হয়তো খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে, বাংলাদেশে হতে পারে, ইন্ডিয়াতে অবশ্যই হবে। আর তা হলো স্যামসাং গ্যালাক্সি M53। স্মার্টফোনটিতে মিডিয়াটেকের প্রসেসর দিয়ে আসবে, ডাইমেনসিটি 900, যতদূর সম্ভব সুপার অ্যামোলেড প্যানেল থাকবে, তবে হাই রিফ্রেশ রেটের ব্যাপারে এখনও জানা যায়নি। 6 জিবি এবং 8 জিবি র্যাম ভ্যারিয়েন্ট হবে এটাতে, আর ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেল হলো মেইন শুটার, পাশাপাশি আরও দুটি সেন্সর থাকবে রেয়ারে। এর বাইরে এই স্মার্টফোন সম্বন্ধে আর কোনো তথ্য এখনও জানা যায়নি। দেশি নিউজ আরও একটি। আমি গত মাস থেকেই আর কি বলে আসছিলাম রিয়েলমি দেশের বাজারে নতুন কোনো একটি স্মার্টফোন লঞ্চ করবে এ মাসে আর কি, যা এই মাসের শেষ দিকে লঞ্চ হতে পারে 9 সিরিজের। তবে নতুন লিক্স বলছে 9 সিরিজের ওই স্মার্টফোন লঞ্চ হতে পারে, পাশাপাশি নার্জো সিরিজের আরও একটি স্মার্টফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। নার্জো 50 সিরিজের কোনো একটি স্মার্টফোন হয়তো লঞ্চ হতে পারে এবং তাও এ মাসের শেষ দিকটাতে লঞ্চ হবে বলে আমি যতটুকু জানতে পেরেছি। রেডমির আপকামিং সিরিজ রেডমি K50 খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে। তো রেডমি K50 প্রো যে স্মার্টফোন, তাতে 2K প্যানেল থাকবে, যা স্যামসাংয়ের প্যানেল, তবে এটা ফ্ল্যাট 2K রেজলিউশনের প্যানেল আমরা এখন হয়তো হাই মিড রেঞ্জ বাজেটেই পেতে যাচ্ছি। বর্তমান সময়ে প্রায় সমস্ত রকম ব্র্যান্ডগুলোই ফোল্ডাবল ডিভাইস নিয়ে কাজ করছে, অর্থাৎ ফোল্ডাবল স্মার্টফোন নিয়ে কাজ করছে। যেমন আমরা হুয়াওয়ে থেকে পেয়েছি, স্যামসাং থেকে তো দেখছি, তারপরে কিছুদিন আগে ওপোর দেখলাম, শাওমি তৈরি করছে এবং ভিভোর নতুন একটি ফোল্ডাবল ডিভাইসের লাইভ ফটো লিক্স হয়েছে, ভিভো এক্স ফোল্ড, যেমনটা আপনারা ছবিতে দেখছেন। এই স্মার্টফোন খুব শীঘ্রই চায়নার বাজারে লঞ্চ হবে। তাহলে আজকে টেক নিউজ এটুকুই। যারা আমাদের রেগুলার টেক নিউজগুলো দেখেন তাদের উদ্দেশ্যে বলবো, হয়তো আপনারা খেয়াল করেছেন আমি এখন সপ্তাহে একদম মানে আসলে 6টা টেক নিউজ হয়তো দিতে পারি না, অনেক সময় 2-1টা মিসম্যাচ হয়। এর কারণ হলো এখন আসলে আমার নিজেকেই ভিডিও এডিট করতে হয়, সব কাজ করতে হয়। তো স্মার্টফোনের রিভিউ থাকলে ওই দিন আসলে আমি আর টেক নিউজ হয়তো এভাবে তৈরি করতে পারি না, যে কারণে মানে সপ্তাহে হয়তো 2-1টা টেক নিউজ একটু কম আসতে পারে, বাট আমরা মানে কন্টিনিউ করার ট্রাই করব এবং যখন কিনা আমরা লোক নিয়ে ফেলতে পারবো তখন রেগুলার আপনারা টেক নিউজগুলো একদম প্রতিদিনই হয়তো পাবেন। ওকে, চলে যাবো কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টস মিম আক্তার, ভাইয়া আনঅফিসিয়াল ফোন কি বন্ধ হবে?
আসলে এইটা নিয়ে শিওর করে কিছু বলা যাচ্ছে না। গভর্নমেন্ট তো চাচ্ছিলই বন্ধ করার জন্য আরকি। এবং অলরেডি সবকিছু কিন্তু তৈরিও আছে। চাইলে বন্ধ করতে পারে। বাট কিছু বিষয় আছে যার কারণে এখনো বন্ধ করতে পারছে না। এখনো বন্ধ হবে না। অলরেডি যারা কিনে ফেলছেন বন্ধ হওয়ার পসিবিলিটি নেই। তবে কোনো একদিন গিয়ে হয়তো আমরা আর আনঅফিশিয়াল ফোন বিক্রি নাও হতে দেখতে পারি। নাহিদ হাসান সাগর ভাই, ভাইয়া একটা ঘড়ি ভিডিও দেন ৳২,০০০ মধ্যে। ঠিক আছে ভাইয়া, ৳২,০০০ আশেপাশে আমি কোনো ঘড়ির রিভিউ দেওয়ার ট্রাই করছি খুব শীঘ্রই। বস জানতে চেয়েছেন, ভাইয়া আইফোন মাস্টার কপি কি হয়? প্লিজ রিপ্লে। অবশ্যই আইফোনের মাস্টার কপি হয়। বাট আমার সাজেশন থাকবে এই ধরনের ফোন থেকে ২২ হাত দূরে থাকবেন। মানে কেউ ব্যবহার করলেও আপনি দূরে দূরে হাঁটবেন। এম রায়হান ভাই লিখেছেন, স্যাম ভাই এই মুহূর্তে এই ফোনটা কি নেওয়া ঠিক হবে? রিয়েলমি V5, এটা তো বেশ আগের ফোন। ভাই আপনি ট্রাই করুন রিসেন্ট টাইমের কোনো ফোন নেওয়ার জন্য। তারপরে বলুন কেমন লাগলো আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।